সাইড। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সবাইকে আমাদের নতুন ব্লগে স্বাগত। দেখো 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 কান্না, নাটক দেখো নাটক। কি হয়েছে বাবা? মন খারাপ কেন বাবা তোমার? পড়তে বসবে না? এই যে পড়তে বসো, এই যে নাও পড়তে বসো। এই যে ভেজিটেবল খাও, এই যে ভেজিটেবল খাও, ভেজিটেবল ভেজিটেবল খাও 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 খাও। এই ভেজিটেবল খাও। এ বাবা কোনটা কোনটা খাবা? কোনটা কোনটা? এটা খাবা? এটা আলু। তো বাজার টাজার করে আসলাম বন্ধুরা। গাড়ি নিয়ে এসছি, বুঝেছ? গাড়িটাকে দিতে হবে, ছেলেকে গাড়িটা দিব, বলবো যে কিরকম লাগছে বল, দেখি ওর রিয়াকশনটা কিরকম। ও ভাইটা, হ্যাঁ কোনটা কোনটা? এটা তোমার, এটা তোমার, এটা তোমার গাড়ি, এটা তোমার, এটা কার গাড়ি বাবা? তোমার? হ্যাঁ তোমার গাড়ি? হ্যাঁ এটা তোমার নাকি? তুমি গাড়ি চালাবা? মা আবার নিয়ে নিল, এই যে মা নিয়ে নিল, মা নিয়ে নিল, আমি কি জানি। কি গো আবার সার্ভিসিং করছো গাড়িটা? একটু পরে সার্ভিসিং করে সব খুলে দেবে। গাড়িটা দেখতে কেমন বলো তো? ওই যে হাসপর বাড়ির ওখানে যে সেদিন গাড়িটা যাচ্ছিল না? কোন গাড়িটা? আর ওখানে ইয়েটা আছে যে, ও হ্যাঁ, চাপাতির ওই যে ইয়ে করে যে চাপাতি ফ্যাক্টরির গাড়িগুলো। একটু ছোটো মোটো বাজার ফাজার করতে গেছিলাম, বুঝেছো? মাছ ফাছ নিয়ে আসলাম। দেখি কখন রান্না বান্না হয়, তারপরে খাওয়া দাওয়া হবে। এমনিতে রান্না করেছে কড়াইশুঁটি কচুরি, কালকে যে ইয়েটা ছিল ওটা দিয়ে আজকে সকালে আবার রান্না করেছে। আমি বললাম বেশি বাজারটা যা দেরি হয়ে যাবে, অফিসে সকাল থেকে অনেক কাজ ছিল, তার জন্য আর কি তোমার আজকে সকালে বাজার যেতে পারিনি। তো এখন বাজে 11:30 12টার মতো, এখন বাজার থেকে আসলাম, গিয়ে টুকটুক করে বাজার তো আমাদের বেশি দূরে না, কাছেই, তাই এখনই নিয়ে আসলাম বাজারটা। তা এখন হয়তো বিকালের দিকে রান্না করবে। এখন কড়াইশুঁটি কচুরি আর আলুর দম, ওটা দিয়ে খাওয়া দাওয়া হবে লাঞ্চটাও আজকে। খালি রান্নাঘরে ঢোকা, রান্নাঘরে মা কী করছে কী করছে না করছে, খালি বাসন দিয়ে খেলবে, খেলনা দিয়ে খেলতেই চায় না। একদম এরকম অবস্থা, খেলনা দিয়েও কখনো খেলবে না, খালি বাসন দিয়ে খেলবে। এই হয়ে গেল আমার লাঞ্চ বন্ধুরা। এখন আমি লাঞ্চ করব। এই হলো আলুর দম, এই হলো আচার, এই হলো কড়াইশুঁটি কচুরি। দেখি তো দুটো মিলে কি করছে। ওই দেখো পুজো দিতে বসছে, পুজো দিচ্ছে দেখো। বন্ধুরা এটা হলো আমাদের ঠাকুর ঘর, ঠাকুর ঘর আমাদের ঢুকেই ঠাকুর ঘর। না পাপা তুমি শঙ্খ বাজাবে না? বাহ গুড, আবার বাজাও, আবার বাজাও। হ্যাঁ আরেকবার, আরেকবার আরেকবার। গুড বয় গুড বয়। ঠিক আছে এবার নম করো, ঠাকুর নম করো বাবা। এবার ঠাকুর নম করবে না? নম করো নম করো। তাদের বড় ঠাকুরকে তাদের বড় করে দেখতে বলো, দুষ্টুমি যেন কম করি বড় ঠাকুরকে। ঠাকুর আমি যেন দুষ্টুমি কম করি। ঠাকুর বলে আমি দুষ্টুমি যেন করি, কিন্তু ব্যথা যেন না লাগে, এটা বলো, বুঝছো? বন্ধুরা আমাদের কাতলা কালিয়া। কি তাই হচ্ছে না? তাহলে কি রান্না হচ্ছে? কেন বলবো ওটা বলা যাবে না। তাহলে আজকে কি হচ্ছে? কাতলা কালিয়া। তাহলে কি হবে? বলবো না। হ্যাঁ
কি রান্না করছো? দই কাতলা। হ্যাঁ, ওরে সর্বনাশ, আমি করতে চাইছিলাম তো, আজকে তুমি করে দিচ্ছ। আচ্ছা করো, তুমিই আমি করো। সব করে দিয়েছি, মশলা টশলা করো না। না তুমিই করো, থাক। এই মাছটা ভেজে দিচ্ছি, বাকিটা তুমি করে নাও। মাছটা কি লেবু দিয়ে মাখিয়েছো তো? হ্যাঁ, লেবু আর লবণ। বাহ, মাছটা কিন্তু বেশ ভালো মাছ নিয়ে এসেছি আজকে। এবার তাহলে কি হচ্ছে? জিরা ফোড়ন দিলাম, আর এই যে একটা পেঁয়াজ আর রসুনের পেস্ট। পেঁয়াজ আর রসুনের পেস্ট আর জিরা ফোড়ন। হ্যাঁ, জিরা ফোড়ন দিলাম। গোটা গরম মশলা নাই আমার, গোটা গরম মশলা দিলে ভালো হয়। হুম, ও, মাছগুলো যে ভাজা হয়েছে না, ওই যে এমনি কাঁচা কাঁচা খেয়ে নিই। কি তোমার ইচ্ছা করছে না মাছগুলো ভাজা খেতে খেতে কাঁচা কাঁচা? কাঁচা কাঁচা কেন হবে, ওটা তো ভাজা। ওই তো মানে ভাজাটাই কাঁচা কাঁচা, মানে বিনা ঝোলে আর কি। ওই দেখো তেলের মধ্যে মশলাগুলো কিরকম ড্যান্স করছে পক পক করে। এরপরে কি দিবা বাবা? এই যে এই ছেলেটা আমার রে, খালি উপরে উঠবে আর নিচে নামবে। রান্নাঘরটা দেখো একটু উঁচু আছে এখানে, দেখেছো সবাই? দেখো রান্নাঘরটা একটু উঁচু আছে। হ্যাঁ, ও একবার উপরে উঠবে একবার নিচে নামবে, ওর এটাই কাজ সারাদিনে। সারাদিনও মানে যে জিনিসটা আমরা ভয় পাই সেটাই ও বারবার করবে। এবার কি দিচ্ছ? আদা জিরা কাঁচা লঙ্কা পেস্ট। আদা জিরা কাঁচা লঙ্কা পেস্ট। বাহ, এটা হলো কাজু নাকি? কাজু বাটা। এটাকে কি যেন বলে, এটাকে একটা ইংলিশ জন্য কি যেন বলে, এটাকে আমি নামটা ভুলে যাচ্ছি। ক্যাশিউ। ক্যাশিউ তো বলে, ওটা তো কাজুকে বলে, কিন্তু এই যে গুঁড়োটা, এই ক্যাশিউ, এই কাজুর গুঁড়োটাকে কি যেন বলে ইংলিশ একটা। আমি একটা ব্লগ দেখছিলাম তো, ওখানে দেখছিলাম ওটা। জানি না। টক দই। ও, দেখেই মনে হচ্ছে যা হচ্ছে জিনিসটা। তুমি আগেই লোক দিচ্ছ। দেখো এই এত খেলনা থাকতে এই ছাকনা নিয়ে খেলবে, এই যে এইগুলো মিক্স, এইগুলো জিনিস নিয়ে খেলবে, ও খেলনা নিয়ে খেলবেই না। হ্যাঁ বলো, তারপরে কি দিবা? একটু বড় ক্যামেরাম্যান চলে আসছে। তারপরে মশলাটা কষালাম। হুম, এর মধ্যে কাজু বাটা আর টক দই। বাবা কি ঝাঁজ। কাঁচা লঙ্কা না। বন্ধুরা তাহলে এরপরে দেওয়া হলো হচ্ছে কাজু বাটা আর হলো টক দই, এটা মিশিয়ে দেওয়া হলো। ও, দেখে মনে হচ্ছে মাখন, এটা মাখন মনে হচ্ছে দেখে, মানে এটা ব্রেড টোস্ট দিয়ে খাওয়া যাবে, সেই মাখন হচ্ছে, সেই তোমার বান্ধবী কোয়েল কি এভাবে বানিয়েছিল এটা কি? কোয়েল আরো ভালোভাবে বানিয়েছিল। অনেকভাবে বানানো যায়, আমি হচ্ছে হলুদ দিলাম না, অনেকে হয়তো হলুদ দিয়ে বানায়, মানে যার যেটা সুবিধা সে সেরকম করে বানায়। দই দিলেই হলো, কাতলা মাছে দই দিলেই হলো, দই কাতলা। দই দিয়ে যেভাবে বানাতে পারো। যেমন মুড়ি ঘন্টাতে মুড়ি দিলে মুড়ি ঘন্টা হয়ে যায়। না, মুড়ি ঘন্টা তো মুড়ি থাকে না। তাহলে তাহলে কাতলা মাছের দই কেন থাকে? ইয়ে দই কাতলায় যদি দই থাকে তাহলে মুড়ি ঘন্টাতে মুড়ি থাকতে লাগে, কেন মুড়ি থাকবে না? এটা কেমন ধরনের নিয়ম? বিরিয়ানিতে বিড়ি কোথায়? বিরিয়ানিতে বিড়িও নেই। এগুলো উল্টাপাল্টা নিয়ম, নামগুলো উল্টাপাল্টা না বলো তো? হ্যাঁ, এটা না হয় মিললো, এটা দই দিচ্ছে, আমি বুঝতে পারলাম ব্যাপারটা। মশলা দেওয়া যাবে দুবার। মশলা কষে গেল না, লেবার তাহলে আবার মাছগুলো দিয়ে দেবো। না না, ফুটবে তো। এখন আবার ফুটবে। কিরকম করে ফুটবে গো? লঙ্কা না চকলেট মতো? দেখা যাক কিভাবে ফোটে। বুম বুম করে ফুটবে, বুম বুম। বন্ধুরা অনুমতি এখন নাই, তুমি কোথায় যেন গেছে, আমি তো রান্না করি তোমাদেরকে দেখানোর জন্য যে আমিও কিন্তু পারি করতে, বুঝেছো? ব্লগের মধ্যে যে আমিও রান্না করছি, এটা অনুমতিকে সারপ্রাইজ দেবো। ও তো এখন জানে না যে আমি রান্না করতে এসেছি চুপ করে। বাবা তুমি কিন্তু কাউকে বলবা না, হ্যাঁ? তুমি বলবো না কাউকে, আমি রান্না করছি কিন্তু বাবা। হ্যাঁ হ্যাঁ, এটা ব্লগে পরে কালকে তোমার মা সারপ্রাইজে দেখবে যে আমিও রান্না করতে পারি। চলে আসবে যখন তুমি চলে যাবে। ও তুমি চলে আসছো? কি হচ্ছে এখন?
মাছগুলো দিচ্ছ নাকি? বাহ, পেটি ক পিস ছিল গো? 4 পিস 4 পিস। পেটি 4 পিস গাদা 4 পিস। তারপরে দোকানদার হিসাব করে দিয়েছে নাকি? 4 পিস গাদা হচ্ছে তোমার আর 4 পিস পেটি আমার। দোকানদার জানে যে এ তো গাদা খায় না, এখানে পেটি খেতেই ভালোবাসে। আর বিয়ে বাড়িতে গেলে দেখি সবারই পেটিই লাগে, গাদা অনেকেই কম খায়। কেউ বলে গাদা, কেউ বলে চাকা, কত কিছু বলে সবাই। কেমন হচ্ছে টেস্ট? ভালো। এই হলো দই কাতলার বন্ধুরা, মনে হচ্ছে ফাইনাল প্রিপারেশন এটা, তাই না? কোনো হয়নি। হয়নি এখন না, মানে ফাইনাল আর কি, ফাইনাল পর্যায়ে চলে গেল, সেমিফাইনাল পার করে আর কিছু দূর বাকি, তারপরেই পেটে ঢুকবে। রসুন দিয়ে কি করবি রে? রসুনটা রেখে দাও। বাবা কিসে একটা গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে সেই একটা জিনিস রান্না হচ্ছে। বাবা এটা তো তেল চচ্চড়ি, মানে সেই ব্যাপার তো। হ্যাঁ, সেই আমার খাওয়াই। সেই খাওয়াচ্ছ গো আমাকে কালকের থেকে। আমি প্রতিদিনই তোমাকে সেই খাও। প্রতিদিনই খাওয়াও, মানে কালকের থেকে আর কি, মানে ভিডিওটা করছি তো, ব্লগটা আবার কালকের থেকে শুরু করলাম, তার জন্য বলছি যে কালকের থেকে। বাহ, সেই ব্যাপার করো। তুমি তো আগে খেতে না, আমার কাছে কিছু করতে এটা খাওয়া। হ্যাঁ, তেল চচ্চড়ি খেতাম না। চিংড়ি মাছ ভাজা, চিংড়ি মাছের মাথার বাটাটা, ওটা তো সেই লাগে খেতে। এসব আমার চিংড়ি মাছের মাথা, যেটা মাথা হয়, যে মাথা, এই যে মাথা, চিংড়ি মাছের মাথা বেটে কোনদিন খেয়েছো? সেই টেস্ট কিন্তু সেই, তাই না? তো কি করে করতে হয় একবার বলে দাও তো নদী। ওটা যেদিন করবো, হ্যাঁ, যেদিন করবো সেদিন। ওটা সিক্রেট নাকি? ওটা এখন শেয়ার করবো না কারোর সাথে? এটা অনেকেই জানে। জানে বা অনেকে জানেও না। এই দেখো ব্যাংকটাকে দেখো, দেখো ব্যাংকটাকে দেখো। আমাদের গ্রামের বাড়িতে হচ্ছে যে কোনো অনুষ্ঠান হোক, হুম। ধরো কেউ মারা গেল বা হচ্ছে কারো বিয়ে, কারো অন্নপ্রাশন, মানে বেশিরভাগ তো মানে চিকেন মাটন তো হয় না, মাছটাই বেশি হয়। এবার হচ্ছে এই মাছের হচ্ছে তেল চচ্চড়ি বানায়, মানে দুপুরবেলা খাওয়ার জন্য। দুপুরে ঘরোয়া খাওয়ার হয় না, তেল চচ্চড়ি হবেই হবে। তেল চচ্চড়িটা সত্যি দারুণ লাগে খেতে। হবেই। কারণ বাড়িতে তো মাছ এনে কাটে না ওখানে, কারণ মাছের তেলটা বেড়ে অনেকটা। কি রান্না করলে আজকে দেখাও সবাইকে। আজকে কি কি রান্না করলে দেখাও, ইয়া দেখো। এখানে ভাত, এটাতে হচ্ছে তেল চচ্চড়ি, বাহ অসম। এটাতে হচ্ছে মাছের মাথাতে বাঁধাকপি। বাহ বাহ, এটা তো কখন করলে? এটা আগে করেছিলাম, মানে এটার করার আগে তুমি তখন ছিলে। মাখন, এটা তো একটা মাখন মনে হচ্ছে। এটা হচ্ছে দই কাতলা। বাহ, আর ওগুলোতে কি আছে? কোনগুলোতে? ওই যে ওগুলোতে এটাতে দুধ আছে, এটাতে টুকুনের খাবার, এটাতে ডেজির খাবার। ও বাবা, কত রান্না করেছে রে বাবা। প্রতিদিনই করি, তুমি আজকে দেখাচ্ছ বলে আমার মনে হচ্ছে। এই তো, তুমি কোনটা খাবা? মামা তুমি কোনটা খাবা এখান থেকে? ও মনি তোমাকে তোমার হাতে গার্ডারটা কিসের গো? কোন গাড়ি? তোমার হাতে একটা গার্ড, বাবালি, তোমার হাতে একটা গার্ডার দেখলাম। বাবালি এটা হুম, ওলি বাবালি, ওলি বাবালি। গার্ডারটা আমার কিসের? গার্ডারটা কিসের? গার্ডারটা আমার ছেলে। মানে কি করে ওটা দিয়ে? কি করে বলো? কি করি? ও কিছু করে না, আমি করি। ও চুলটা বাঁধি, আবার খুলে দেয়, আবার হাতে ঢুকাইনি, আবার চুলটা বাঁধে, আবার আবার খুলে দেয়। দেখো কাণ্ড তাহলে। দেখবা এখন দেখবা। মাম্মা 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 মাম্মা। বাবা তুমি মাকে প্রমাণ করে দাও তো যে তুমি চুল খোলো না। মা মিথ্যে কথা বলছে। টুকু টুকু গুড বয়। এই তো মুখটা দেখো তো, এই গার্ডারটা চুলটা বাঁধলে তুমি কত সুন্দর চুলগুলো সামনে থাকে না। এই যে শুরু হয়ে গেল। কি হয়েছে বাবা? ভালো লাগছে তো, ভালো লাগছে তো। কেন খুলছো? থাক, এই দেখ খুলেই দিল, যা। এই দেখো, এই দেখো কাণ্ড, এই দেখ খুলে দিল। খুলছিস কেন? হ্যাঁ, ওই দেখ খুলে দিল। এই যে নাও, আবার হাতে ঢুকিয়ে নাও, ঘুমালেই পরে দিতে হবে। ক্লিপগুলো আছে, ক্যাচারগুলো ছোট ছোট, ওগুলো আমি তুলে তাহলে কি করে ওকে ই করা যাবে? মুশকিল।
মুখটা দেখাই যায় না চুলের জন্য। জয় হনুমান, যা হনুমানের কথা পড়ে গেল। এটা লেজ হলে তো হনুমান হয়ে যাবে। জয় হনুমান। এখন ঘুমোতে যাব। তো আজকের মতো বন্ধুরা ব্লগটা এখন পর্যন্তই রাখলাম। কালকে আবার নতুন একটি ব্লগে তোমার সঙ্গে দেখা হবে। তো টিল দেন স্টে সেফ, স্টে হেলদি। আর সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। যারা নতুন এসছো তারাও প্লিজ সাবস্ক্রাইব করো। আর যাদের ভালো লেগেছে তারা লাইক টাইক করো। আর তোমাদের বন্ধুদেরকে বলো যাতে সাবস্ক্রাইব করে দেয়। তো আজকের মতো শেষ। আবার কালকে তোমার সঙ্গে দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। খুব ভালো থেকো সবাই, টাটা।